একজন ভিক্ষুক আপনার ঘরে এসেছে, প্রকৃতপক্ষে সে ভিক্ষুক আসে নাই, আল্লাহর পক্ষ থেকে একজন মেহমান আপনার কাছে এসেছে। রব্বুল আলামিন পবিত্র কালামে মাজিদের মধ্যে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। পবিত্র কালামে মাজিদ সূরা কাউসারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, হে মাহবুব, আমি আপনাকে কাউসার দান করেছি। তাফসীরের মধ্যে কাউসারের অনেক অর্থ রয়েছে। তার মধ্যে একটি অর্থ হচ্ছে, আমি রব্বুল আলামিন আপনাকে অগণিত নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে মাহবুব, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন, ওয়ানহার, এবং কুরবানি করুন। এই পবিত্র কালামে মাজিদের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসারের এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানি করা ওয়াজিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ। ওয়াল বুদনা, কুরবানির জন্য মোটা তাজা পশু, উট বা গাবি, জাআলনাহা লাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য করে দিয়েছি, মিন শাআইরিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য নিদর্শন সমূহের মধ্যে একটি। সুতরাং আমরা বুঝতে পেরেছি কুরবানির পশু একটি নিদর্শন। এই আয়াতের তফসিরে নুরুল ইরফানের মধ্যে আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি আলাইহি ইরশাদ করছেন, সাফা মারওয়া যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিদর্শন, পবিত্র কুরবানির পশু এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নিদর্শন। সুতরাং আমরা সাফা মারওয়াকে যেভাবে সম্মান করি, যেভাবে সাফা মারওয়াকে তাজিম করি, কুরবানির জন্য কেনা সেই পশুকেও তাজিম করতে হবে। বর্তমানে আমরা দেখতে পাই যে কুরবানির পশুকে বিভিন্ন নামে নামকরণ করা হয়। কোনো কোনো প্রাণীর নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প, কোনো প্রাণীর নাম রাখা হয়েছে নেতানিয়াহু, কোনো প্রাণীর নাম রাখা হয়েছে নরেন্দ্র মোদী, নাউজুবিল্লাহ। প্রথমত, কুরবানির পশু এটি একটি আল্লাহর নিদর্শন, কিন্তু সেই নিদর্শনের নাম রাখছি একজন বিধর্মীর নামে, একজন কাফেরের নামে, একজন অমুসলিমের নামে, নাউজুবিল্লাহ। এটা কখনো একজন মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহর নিদর্শনকে এভাবে ইহুদি, খ্রিস্টান, অমুসলিমের নাম দিয়ে ওই আল্লাহর নিদর্শনকে অসম্মান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সকল কাজ থেকে হেফাজত করুন। সে আয়াতে কারিমার মধ্যে ফিরে যায়, আল্লাহ পাক বলছেন, লাকুম ফিহা খায়র। এই প্রাণীর মধ্যে, এই কুরবানির পশুর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। কেমন কল্যাণ? এর তফসিরে নুরুল ইরফানের মধ্যে ইরশাদ করেন, কুরবানির পশুতে দুই ধরনের উপকার রয়েছে। এক নম্বর হচ্ছে, আমরা কুরবানির পশুর মাংস আহার করি এবং কুরবানির চামড়া দিয়ে বিভিন্ন ধরনের প্রয়োজন আমরা মিটিয়ে থাকি। সুতরাং এই যে কুরবানির পশুর চামড়া ব্যবহার করা এবং কুরবানির পশুর মাংস আহার করা, এটা হচ্ছে দুনিয়াবি উপকার। আর আখিরাতের উপকার হচ্ছে কুরবানির পশুর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অগণিত সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কুরবানির পশু উটকে যখন নহর করা হয়, উটের সামনের একটি পা বেঁধে নিয়ে বাকি 3 পায়ের মধ্যে দণ্ডায়মান করিয়ে একটি ধারালো ছুরির মাধ্যমে নহর করা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাকে ইশারা দিয়ে বলছেন, ফাযকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইযা ওয়াজাবাত জুনুবুহা। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারণ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম নিয়ে সেই পশুকে নহর করো, এক পা বাঁধা, 3 পায়ে দণ্ডায়মান অবস্থায়। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফাকুলু মিনহা, তোমরা সেইগুলো থেকে আহার করো, ওয়া আতইমুল কানিআ ওয়াল মু'তার, পাশাপাশি যারা ধৈর্য সহকারে তোমার আশেপাশে বসে থাকে এবং পাশাপাশি তোমার ঘরের পাশে আসা ফকির, মিসকিন, ভিক্ষুক যারা আসবে তাদেরকেও ওই কুরবানির মাংস আহার করাও।
সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর। সাধারণত কাউকে কেউ 1 কেজি মাংস দেয় না, কাউকে কেউ 2 কেজি মাংস হাদিয়া দেয় না, কিন্তু পবিত্র কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন এক নিয়ামত, যেটার মাধ্যমে ধনী বলেন, গরিব বলেন, ফকির বলেন, মিসকিন বলেন, প্রত্যেকে এই কোরবানির মাংস গ্রহণ করতে পারে। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা থেকে আমরা বুঝতে পেরেছি, আপনি কোরবানি দিয়েছেন, আপনার কোরবানির মাংস থেকে আপনি নিজে আহার করবেন, এরপরে আপনার আত্মীয় স্বজনের জন্য আপনি বরাদ্দ রাখবেন, পাশাপাশি ফকির মিসকিনদের জন্য আপনি বরাদ্দ রাখবেন। আমাদের দেশের মধ্যে দেখা যায় অনেক সময় ঘরের দরজায় যখন ফকির কড়া নাড়ে তখন তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়, কিন্তু ইসলাম সেটাকে পছন্দ করছে না। কারণ একজন ভিক্ষুক আপনার ঘরে এসেছে, প্রকৃতপক্ষে সে ভিক্ষুক আসে নাই, আল্লাহর পক্ষ থেকে একজন মেহমান আপনার কাছে এসেছে। সেজন্য আপনি তাকে অন্ততপক্ষে কয়েক টুকরা মাংস দিয়ে হলেও আল্লাহর ওই মেহমানকে আপনি খুশি করবেন, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন। এই প্রাণীগুলোকে তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। এরপরের আয়াতে কারিমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে তোমরা কুরবানি করো, যে কুরবানির পশুকে তোমরা জবাই করো, সেই পশুর কোনো মাংস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। ওয়ালা দিমাউহা, সেই প্রাণীর রক্তও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, সেগুলো তালাশও করেন না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি পৌঁছায়? এই যে অন্তরে, মুমিন অন্তরে তাকওয়া নিয়ে কুরবানি করবে, এই তাকওয়াটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা বুঝতে পারলাম, আমরা এত বড় পশু কিনে কুরবানি দিব, অনেক 1 লক্ষ টাকার পশু কিনে কুরবানি দিবেন, অনেকে 2 লক্ষ টাকার পশু কিনে কুরবানি দিবেন, 3 লক্ষ টাকার পশু কিনে কুরবানি নেবেন, কিন্তু এই পশুর চামড়া, মাংস, রক্ত কোনো কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছান না। কি পৌঁছাবেন? একমাত্র আপনার কলবের মধ্যে থাকা যেই তাকওয়া, সেই তাকওয়াই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পৌঁছাবেন। সুবহানাল্লাহ। কাজেই আপনারা যারা কুরবানি করবেন, অন্তরকে সর্বপ্রথম পরিশুদ্ধ করে নেবেন, নিয়তকে পরিশুদ্ধ করে নেবেন, কারণ পরিশুদ্ধ নিয়তেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই পৌঁছাবে আপনার দেওয়া সেই প্রাণী। সেই প্রাণীর কোনো অংশই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাবে না। আমরা যদি হযরত আদম আলাইহিস সালামের যুগের দিকে তাকাই, তিনার 2 জন সন্তান হাবিল এবং কাবিল কুরবানি দিয়েছিল। সেই 2 জনের মধ্যে কাবিল তুলনামূলকভাবে অধিক জ্ঞানী ছিল, কিন্তু তারপরও তার কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নাই, হাবিলের কুরবানিকে কবুল করেছেন। কেন? ওই হাবিলের অন্তরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি তাকওয়া ছিল, মহাব্বত ছিল। সেই জন্য সেই তাকওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কুরবানিকে কবুল করেছেন। কাজেই আপনারা কুরবানি করবেন, সেই কুরবানি করার আগে আপনার অন্তরকে পরিশুদ্ধ করে নেবেন, আপনার নিয়তকে পরিশুদ্ধ করে নেবেন, আপনার তাকওয়াকে পরিশুদ্ধ করে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলের কুরবানিকে কবুল আর মঞ্জুর করুন, আমিন। এরপর আমরা হাদিসে পাকের দিকে যদি তাকাই, আন যায়েদ ইবনে আরকাম ক্বালা ক্বালা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন আল্লাহ রসুলের সাহাবীরা আল্লাহ রসুলের কাছে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, এই যে আমরা কুরবানি করি, এই কুরবানি এটা কি? আল্লাহর মাহবুব নবী জবাব দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম, এটি তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা আরজ করছেন, ক্বালু ফামা লানা ফিহা, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানির মধ্যে আমাদের জন্য কি রয়েছে? আল্লাহর মাহবুব নবী জবাব দিচ্ছেন, ক্বালা লিকুল্লি শা'রাতিন হাসানা, এই কুরবানির যেই পশু তোমরা জবাই করবে
আল্লাহর রাস্তায় কোরবানি দিবে, সেই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবীরা আরজ করছেন, কওলু ফাসুফ, আমি যদি অধিক পশম বিশিষ্ট প্রাণী কোরবানি দিই, অর্থাৎ বর্তমানে আমরা যদি তা খাই, ভেড়ার মধ্যে অধিক পরিমাণে পশম থাকে, তো সাহাবীর আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অধিক পরিমাণ পশম বিশিষ্ট প্রাণী দিয়ে আমরা যদি কোরবানি দিই, তাহলে কি আমরা সেই পরিমাণ সওয়াব পাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফ হাসানা, প্রত্যেক প্রাণীর প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সওয়াব দান করবে। সুতরাং প্রাণী যেমনই হোক, কম পশম বিশিষ্ট হোক, বেশি পশম বিশিষ্ট হোক, যেমনই প্রাণী হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এতই দয়াবান, বান্দার প্রতি এমন মেহেরবান যে যেই পশু প্রাণী আল্লাহ রব্বুল আলামিন কুদরতের কদমে কুরবানি দিবে, সেই পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কুরবানি করার সেই তৌফিক দান করুন, আমিন।